আসলে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় না, সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলা হয়। সনাতন ধর্ম কথাটা অনেক আগেকার কথা, আর হিন্দু কথাটা অনেক আধুনিক সময়কার কথা। ইউরোপিয়ানরা যখন থেকে ভারতে আসতে আরম্ভ করেছে, ওরা দিয়েছে এই নামটা, হিন্দু নামটা ওরা দিয়েছে। অনেক মত আছে অবশ্য, এটা নিয়ে অনেক তর্ক বিতর্কও আছে। বলা হয় সিন্ধু সভ্যতা, অর্থাৎ সিন্ধু নদ থেকে তোমার ইন্দু সাগর পর্যন্ত, যেটাকে আমরা ইন্ডিয়ান ওশান বলি, এই পর্যন্ত এই পুরো এরিয়ার যে সভ্যতা, তাকে বলা হয় হিন্দু সভ্যতা। এটা অনেকে বলে, কিন্তু সচরাচর আমরা যেটা দেখেছি বা যেটা বুঝেছি, যে আমাদের প্রাচীন শাস্ত্রে কোথাও হিন্দু শব্দটা নেই। এমনকি ভগবদ গীতা, যেটা আরও অনেক আধুনিক সময়কার, সেখানেও নেই। ভগবান বুদ্ধ যখন এসেছিলেন, তখন তিনি যে ধর্মপ্রচার করেছিলেন, যে দর্শন মানুষকে দিয়েছিলেন, তখনও কোনো হিন্দু বলে কোনো শব্দ ছিল না। এটা অনেক পরে, ইউরোপিয়ানরা আসার পর এদের ভাষা হিন্দি, এদের ধর্ম হিন্দু, এই দেশটা হিন্দুস্তান, এটা ওদের তৈরি করে দেওয়া একটা কনস্ট্রাকশন। কারণ হিন্দু ধর্ম কোনো একটা ধর্মও নয়, অনেক ধর্ম। ভারতবর্ষ দুটো তিনটে ধর্মও নয়, ভারতে অনেক ধর্ম। তার মধ্যে প্রধান ধর্মগুলো হচ্ছে শৌর্য, শৈব, শাক্ত, বৈষ্ণব, গণপত্য, গণেশের পূজারী যারা। এছাড়াও আরও ডিভিশন, সাব ডিভিশন, বহু 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 ধর্ম, মত, পথ আছে। সনাতন কথাটা কাকে বলা হয়? যে পথ অবলম্বন করলে সত্যের দিকে আমি যেতে পারবো, তাই হচ্ছে সনাতন। যেমন এই সূর্য প্রতিদিন উঠছে, প্রতিদিন ডুবছে, সূর্য একটা সনাতন সত্য এই পৃথিবীর ক্ষেত্রে। নদী তোমার পাহাড় থেকে নেমে আসছে, নেমে এসে সাগরে গিয়ে মিশছে, এটা নদীর ক্ষেত্রে একটা সনাতন সত্য। এবার যদি তুমি নদীতে বাঁধ দিয়ে দাও, নদীটাকে কেটে গিয়ে তাকে একটা উপনদী তৈরি করে দিয়ে সেখানে যদি একটা তুমি জল আটকে দিয়ে যাও, তখন সেটা সনাতন থাকে না, সেটা সম্প্রদায় হয়ে যায়। আর যখন আমি আমার নিজস্ব ভাব, যখন আমি জোর করে অন্যের ওপর চাপিয়ে দেব, এবং সেই চাপিয়ে দেওয়া ভাবটাকে যখন আমি নিয়ে একটা গোষ্ঠী তৈরি করব, তখন সেটা সম্প্রদায় হয়ে ওঠে, তখন সনাতন থাকে না। সনাতন মানে হচ্ছে অনন্ত বৈচিত্র্য, অনন্ত স্বভাব, সেই অনুযায়ী মানুষ তার নিজের নিজের ভাব নিয়ে এগোবে। তাই জন্যে ভারতে এতগুলো ধর্ম আছে। ভারতে নাস্তিকতাও একটা ধর্ম। যারা জড়বাদী ছিলেন, যেমন চারবাক, যেমন ঋষি কনাদ, এরাও ঋষি, এরা জগতের জড়বাদী, এরা জড়ের মধ্যে দিয়ে সত্যকে খোঁজার চেষ্টা করেছেন। তাদেরকেও ঋষি বলা হয়েছে, তাদেরকেও ধার্মিক বলা হয়েছে। সুতরাং দেখা হবে যে তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইছো কিনা, তুমি তোমার শেষ সত্যতে আটকে যেতে চাইছো কিনা, নাকি তুমি কিছু মত এবং আইডিয়া এবং কনসেপ্ট নিয়ে তার মধ্যে আটকে আছো, শুধু তাই নিয়ে তর্ক করছো আর ঝগড়া করছো আর বিবাদ করছো। যখন তর্ক এবং মত নিয়ে যখন বিবাদ করো, কেউ মানুষ করে, তখন সেটা সাম্প্রদায়িক। আর একজন সাধক সে বিবাদ করে না, সে বলে, সে প্রকাশ করে যে আমি জানার চেষ্টা করছি, আমি এগোনোর চেষ্টা করছি, আমি সেই পথে আছি। এটাই হচ্ছে, এই ভাবটাই হচ্ছে সনাতন। সনাতন ধর্ম সৃষ্টি হয়নি, সম্প্রদায়গুলো সৃষ্টি হয়েছে। আজকে ধরো আমরা এখানে বসে আছি, আমরা এখানে ধরো ঠাকুর রামকৃষ্ণের ছবি নিয়ে আছি। এবার আমরা বললাম যে চলো আমরা একটা ঠাকুর রামকৃষ্ণ দল তৈরি করি, চলো আমরা সবাই শুধু রামকৃষ্ণের কথাই বলবো, অন্য কারো কথা বলবো না, বামা খ্যাপার কথা বলবো না,
লোকনাথ ব্রহ্মচারীর কথা বলবো না, কৃষ্ণের কথা বলবো না, শুধু রামকৃষ্ণ নিয়ে চলো, বুঝলে? সম্প্রদায়, এটা সম্প্রদায় হয়ে গেল। তাই জন্য সনাতন যে ধর্ম, এই ধর্ম কেউ সৃষ্টি করেনি, সম্প্রদায় কেউ না কেউ সৃষ্টি করেছে। সনাতন মানে যা চিরকাল আছে, অনন্তকাল থেকে যা সত্য, তাই সনাতন, যা চিরন্তন। সনাতন ধর্মের সত্য যারা জেনেছেন তারা সেই ধর্মকে ব্যক্ত করেছেন। আমাদের শাস্ত্রে বলা হয় উচ্চারণ করেছেন ঋষিরা। ঋষিরা নতুন কোনো কথা বলেননি, তারা জ্ঞানের গভীরে, তারা ধ্যানের গভীরে, প্রেমের গভীরে, অন্তলীন অবস্থায় সত্যকে জেনেছেন। সেই সত্য তাদের মুখে কিছুটা ভাষা পেয়েছে। এমন নয় তারা মাথা খাটিয়ে ইন্টেলেকচুয়ালি কিছু ভেবে আজ থেকে চলো বেদান্ত বলে একটা ধর্ম আমরা নিয়ে আসি, এইভাবে বেদ আসেনি। বেদকে বলা হয় চিরাচরিত জ্ঞান, চিরকাল ছিল এবং চিরকাল থাকবে। যখন মানুষ থাকবে না তখনও বেদের জ্ঞান থাকবে। সেই বেদের জ্ঞানকে প্রকাশ করার মতন কেউ থাকবে না, কিন্তু বেদের জ্ঞান থাকবে। ঠিক যেমন আকাশ থাকবে, ঠিক যেমন সমুদ্র থাকবে, পৃথিবী যতক্ষণ আছে ততক্ষণ সূর্য থাকবে, তেমনি সেই সূর্যটাকে সূর্য বলার জন্য কেউ থাকবে না। কুকুর, বেড়াল, বাঘ, ছাগল, গাছপালা সবাই সূর্যের রোদ নেয়, কিন্তু কেউ সূর্যকে কোনো নাম দেয় না। আমরা এদিকে আমরা বলছি সূর্য, কেউ বলছে সান, কেউ বলছে সূরজ, কেউ বলছে সোলা, এবং আমরা বিবাদও করছি যে তোর সোলাটা ভুল, আমার সূর্যটা ঠিক, বিবাদও করছি। এইখান থেকে সম্প্রদায়ের বৃদ্ধিটা চলে আসে। তাই সনাতন তাকেই বলা হয় যার কোনো সৃষ্টি নেই এবং যার কোনো বিনাশ নেই, যা চিরকাল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, জীবন আছে, ততক্ষণ পর্যন্ত সনাতন। যেমন কাল সনাতন, টাইম, যেমন আনন্দ সনাতন। সবাই আমরা আনন্দ চাই। আনন্দ শব্দটা কোনোদিন না শুনে থাকলেও আমরা প্রত্যেকে আনন্দ চাই, সনাতন। আমরা প্রত্যেকে শান্তি চাই, সনাতন। তাই ঋষিরা যখন তাদের অন্তরের গভীরে ডুব দিয়েছিলেন এবং জীবনের সত্যকে জানার চেষ্টা করেছিলেন, সেই জানার মধ্যে দিয়ে তারা যা ব্যক্ত করেছেন তাকে বলে সনাতন ধর্ম। এবং সেই ব্যক্ত, সেই সত্য যা বেদান্তের সত্য, তা ধ্রুব। বেদান্তের সত্যকে যদি একটা কথায় বলা যায় যে সবই আত্মা, এক আত্মা, এবং আত্মার প্রকাশ এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। এটাই হচ্ছে বেদান্তের সত্য। এই সত্য নিয়ে কোনো বিবাদ নেই কিন্তু ভারতবর্ষে। কেউ কেউ আত্মা মানে না, এটা আলাদা কথা। কিন্তু এত যে হাজার হাজার ধর্ম তৈরি হয়েছে সেটা সেই সত্য নিয়ে নয়, সেই সত্যতে কিভাবে পৌঁছাবো তাই নিয়ে। ভক্তি পথে যাব, জ্ঞান পথে যাব, ধ্যান পথে যাব। আমি হনুমানজিকে আমার আদর্শ করব, না আমি শ্রীরামচন্দ্রকে আমার আদর্শ করব, নাকি আমি সীতামাকে আমার আদর্শ করব, নাকি আমি রাবণকে আমার আদর্শ করব। রাবণকেও পুজো করে অনেকে, দক্ষিণ ভারতে, শ্রীলঙ্কাতে আছে। ভারতবর্ষের বৈশিষ্ট্য হলো সবাইকে অ্যালাউ করেছে। তোমার যাকে ভালো লাগে তাকে নিয়ে তুমি এগো। ভারতের ভূমি অন্তহীন ধর্মের ভূমি, যে যেটা করতে চেয়েছে। আমি যদি মনে করি যে আমি তোমাকে খুব ভালো লাগে, তোমাকে আমি শ্রদ্ধা করি, আমি তোমার ছবি নিয়ে একটা মন্দিরে রাখলাম, কেউ বারণ করবে না আমাদের দেশে। কোনো মৌলবী বা কোনো পুরোহিত বা কোনো পণ্ডিত এসে আমাকে লাঠিপেটা করবে না, আমাকে জেলে নিয়ে যাবে না, আমাকে বলবে না যে বিধর্মীর মতন কাজ করলি। এটাই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। যেভাবে তোমার এগোতে রুচি হয়, যেটা তোমায় গুরু বলে দিয়েছেন যে পথ, তোমার স্বভাব অনুযায়ী, তোমার ভাব অনুযায়ী তুমি সেই পথে এগিয়ে যাও। সত্যটা পৌঁছাও, সত্যকে লক্ষ্য করো। যদি সত্য থেকে বিচ্যুত হও, সম্প্রদায়। যদি সত্যের দিকে এগিয়ে যাও, সনাতন। সে তুমি যারই নাম নিয়ে গো না কেন।
যে কোনো ব্যাপারকে ধরেই তুমি এগো না কেন। সুতরাং আজকে যারা হিন্দু ধর্ম বলছে, হিন্দু শব্দটাকে উচ্চারণ করছে, তারা যেটা জানে না সেটা হলো হিন্দু কোনো একটা ধর্ম নয়। যদি আমরা সনাতন ধর্মকে যদি হিন্দু ধর্মই বললাম, মেনে নিলাম তর্কের খাতিরে, ঠিক আছে, আধুনিক শব্দ আর হিন্দু শব্দ এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম বটে। তোমার কি ধর্ম? সনাতন বললে একটু লোকেদের বেকাপ্পা লাগবে শুনতে, হিন্দু ধর্ম সবাই সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, বেশ মানলাম হিন্দু। কিন্তু হিন্দু মানে একটা ধর্ম নয়। একই বাড়িতে বসে তুমি হয়তো বৈষ্ণব, আমি হয়তো শাক্ত, তুমি হয়তো কট্ট নিরামিষাশী, একদম তুলসী পাতা না ছুঁয়ে কিছু খাও না। আমি হয়তো মাছ মাংস খাই, কারণ আমি শাক্ত, আমার তন্ত্রে অ্যালাউ আছে, পঞ্চমাকার সাধনা, আমি ভগবানের নাম নিয়েই মাছ মাংস খাই, কোনো অসুবিধা নেই। তুমি তাই জন্য আমার পাশে বসে খাও না, হয়তো একটু দূরে বসে খাও, কিন্তু তুমি আমি যে এক বাড়িতে থাকি তাই নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। তুমি কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাকে মারতে আসছো না, তুমি কিন্তু আমার সাথে দাঙ্গা করতে আসছো না। এটাই ভারতবর্ষের পরম্পরা। তাই যখন হিন্দু শব্দটা আমরা নিজেরাও ব্যবহার করি, আমরা নিজেরাও জানি না আমরা কি বলছি। আর যে কোনো ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, এরকম অনেক ধর্ম আছে, মেজর ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের মোটামুটি একজন করে আইকন। বৌদ্ধ ধর্ম বললেই তোমার গৌতম বুদ্ধকে মনে পড়ে যাবে, তোমার ওই মধ্যপন্থা মনে পড়ে যাবে, বুদ্ধম শরণাম গচ্ছামি, ধম্মম শরণাম গচ্ছামি, সংঘম শরণাম গচ্ছামি মনে পড়ে যাবে। ওইটুকুর মধ্যে ব্যাপারটা বুঝে যাবে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি বৌদ্ধ ধর্মটা কি। জৈন ধর্ম বললেই তোমার মহাবীরকে মনে পড়ে যাবে, তার কৃচ্ছ সাধন এবং তার অহিংসা, তার এই পোকাটাই যাতে না পায়ের তলায় না মরে যায়, তাকে দেখতে দেখতে এগোনো মনে পড়ে যাবে। খ্রিস্টান ধর্ম বলতেই তোমার মনে পড়ে যাবে বাইবেল, মনে পড়ে যাবে যীশু খ্রিস্ট, মনে পড়ে যাবে চার্চ, মিটে গেল, তুমি বুঝে গেলে ব্যাপারটা। ইসলাম ধর্ম বললেই তোমার মনে পড়ে যাবে নবীজি, মোহাম্মদ, কোরআন, মক্কা, কাবা, হয়ে গেল, মিটে গেল। হিন্দু ধর্ম বলতে তুমি কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে? আমি হয়তো বলবো যে ভগবদ গীতা, তুমি সঙ্গে সঙ্গে বলবে রামকৃষ্ণ কথামৃত, আরেকজন বলবে বেদ, আরেকজন বলবে উপনিষদ, আরেকজন বলবে পুরাণ, আরেকজন বলবে আমার হনুমান চালিসা, আরেকজন বলবে রামচরিতমানস, এবং সবাই ঠিক বলবে, কেউ ভুল বলবে না। কোন অবতারের কথা তুমি বলবে? আমি যদি বলি শ্রীকৃষ্ণ, তুমি বলবে আরে শ্রীরামচন্দ্র কোথায় গেল, তাহলে তাকে বাদ দিচ্ছ কেন? আরেকজন বলবে শিবকে কী করে বাদ দিলেন আপনি? বাঙালি বলবে আমার কালী, আমার দুর্গা, কেউ বলবে আমার গণেশ, কেউ বলবে আমার হনুমান, আরেকজন বলবে আরে বা আমরা তো চিরকাল অগ্নি উপাসক, আমরা তো সূর্যের উপাসক, সেটা ভুলে গেলে? আসলে তো আর্যরা সূর্য অগ্নি উপাসক ছিল, মানে প্রাচীনকালে প্রথম দিকে। তখন আগুনটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু ছিল, তাই জন্য ইতিহাস পাবে তুমি। আমাদের যে আইকনগুলো রয়েছে, আমাদের যে দেব দেবতা উপাস্য রয়েছে, তার যদি তুমি হিস্ট্রিটা দেখো না, তুমি পুরো আমাদের ভারতবর্ষের ইতিহাসটা বুঝতে পারবে। আর্যরা কেন অগ্নি উপাসক ছিল? কারণ তখন আগুনটাই ছিল আধুনিক টেকনোলজি। এখনকার জেনারেশন যেমন মোবাইল উপাসক, হ্যাঁ আধুনিক টেকনোলজি, ওর মধ্যে দিয়ে তুমি সব কিছু পাচ্ছ, তুমি গান পাচ্ছ, তুমি নাচ পাচ্ছ, তুমি পড়াশোনা করতে পারছো, তুমি খবর দেখতে পাচ্ছ, তুমি সিনেমা দেখতে পাচ্ছ, সব কিছু পাচ্ছ। এখন আর একটা ইয়াং ছেলে তোমাকে বলবে না তো আগুন আমাদের জীবনে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, কিন্তু আগুনটা এত সহজে আমরা পোষ মানিয়ে ফেলেছি না। আগুনটা একটা লাইটারে এসে গেছে, তো আগুনটা দেশলাই বাক্সের মধ্যে এসে গেছে, আমাদের টেমড পোষ মানিয়ে ফেলেছি পুরো। আগুন আগুন আমাদের পকেটে। কিন্তু একটা সময় ছিল যখন একটা আগুন জ্বালাতে পারা মানে বিরাট ব্যাপার। এই তোমার লাইটার ফাইটার দেশলাই টেস্টলাই আসার আগেই সকাল থেকে মানুষের আয়োজন শুরু হতো, আগুন জ্বালাতে হবে।
সেই গোবর টোবর নিয়ে গিয়ে সেই ঘুঁটে টুটে দিয়ে টিয়ে কয়লা টয়লা জোগাড় করে একটা উনুনে একটা আগুন জ্বালাতে হবে, তবে রান্না বসবে, তবে সবাই খাবে। এটা আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি। সুতরাং 5000 বছর আগে তুমি চিন্তা করো তো। সুতরাং আগুন সৃষ্টি করতে পারা সেই চকমকি পাথর দিয়ে সহজ কাজ? সেইটা দিয়ে তোমার একটা 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 ডাঁটা, একটা ডাল জ্বালিয়ে নেওয়া, একটা পাতা জ্বালিয়ে নেওয়া, কোনো রকমে তাতে অনেক কিছু করে সে আগুনটা আস্তে আস্তে তৈরি করা, তারপর সেটা রক্ষা করা। তাই নাগা সাধু সন্ন্যাসীদের মধ্যে একটা পরম্পরাই আছে যে আগুন একবার জ্বললে সে আগুন আর নিভিও না। সুতরাং ওরা আগুনের এখনকার এইটা করতে 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 এই সাধুরা এত এক্সপার্ট হয়ে গেছে যে মনে হবে ওরা আগুনের সামনে একটা রেগুলেটর বসিয়ে দিয়েছে, জানো। অর্থাৎ রাত্রিবেলা যখন শোবার সময় হলো, যখন আর আগুনটা দরকার নেই, তখন আগুনটা একদম কমিয়ে দিল। নিভিয়ে দেওয়া চলবে না, নিভিয়ে দিলে আবার আগুন জ্বালানো মানে বিরাট কাণ্ড। তখনকার কথা বলছি, একদম কমিয়ে দিল, প্রায় জ্বলছে না, কারণ জ্বালানিটা বাঁচাতে হবে তো। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য করে গঙ্গা স্নান সেরে আবার আগুনটার পাশে এসে বসলো, আবার একটু ছুক চা খোঁচ খাঁচ করলো, কাঠফাট নিয়ে এসে পাতা টাতা নিয়ে এসে একটু ঘি নিয়ে ব্যাস আবার আগুনটা জ্বলে উঠলো। সারাদিন ধরে পূজা চলবে, যজ্ঞ চলবে, হোম চলবে, আবার যখন শেষ হবে আবার আগুনটা নামিয়ে দেবে। আবার সন্ধে আসবে, ঠান্ডা বাড়বে, জীবজন্তু আসতে পারে, আবার আগুনটাকে জ্বালিয়ে দেবে। একই আগুন জ্বালে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই করতে গিয়ে তো আগুন অগ্নি হয়েছে, অগ্নি দেবতা হয়েছে। কারণ অগ্নিকে ঘিরেই আমাদের জীবন আবর্তিত হচ্ছে। আমাদের ওঠা বসা, খাওয়া, পূজা, আগুন যখন জ্বলছে, ধরো যদি কখনো তোমরা বনভোজন করতে গিয়ে বা শীতকালে কোনো দিন কাঠের আগুন জ্বালিয়ে রাখো, ওই আগুনের দিকে তাকিয়ে থাকবে, দেবে একটা ধ্যানের মতন। সে আগুনের ফুলকি, যেরকম আওয়াজ, একটু একটু আওয়াজ হচ্ছে সেই কাঠের উপরে, সেই ক্রমাগত সেই শিখা জ্বলেই যাচ্ছে, চিরবর্তমান, অথচ কত কিছু খেয়ে নিচ্ছে জ্বলতে জ্বলতে, কত কাঠ, কত পাতা সব ছাই করে দিচ্ছে। এবং আরেকটা কারণে আমাদের ঋষিরা আগুনকে উপাসনা করতেন বা আগুনকে পূজা করতেন। ওরা দেখেছেন যে সমস্ত জিনিস পৃথিবীতে ওপর থেকে নিচে পড়ে যায়, গ্র্যাভিটির আকর্ষণ, মাধ্যাকর্ষণ, আমি যা কিছু হাত থেকে ফেলে দেবো মাটিতে গিয়ে পড়বে। একমাত্র আগুন যখন জ্বালানো হচ্ছে, নিচ থেকে ওপরের দিকে উঠছে আগুন। তাই ওরা মনে মনে ভাবতেন এই আগুনটা আমার মধ্যেও জ্বলুক, আমার যে অহংকার আছে, আমার যে কামনা বাসনা আছে, সেইগুলো যে শক্তি, কামনা খারাপ নয়, কামনা একটা শক্তি, সেই কামনা নিম্নমুখী না হয়, ঊর্ধ্বমুখী হোক আগুনের মতন। শুধু আগুন একটা আমারই সাধনার রূপক হয়ে উঠত। এই কারণে আর্যরা মূলত অগ্নি উপাসক ছিল। তারপর যখন চাষবাস শুরু হলো, সেটেল ডাউন করতে আরম্ভ করলো, তখন আরও দেবদেবতা, সবই প্রকৃতি থেকে নেওয়া। কিন্তু দেখো, ইন্দ্রই বলো, বরুণই বলো, সব কিন্তু প্রকৃতি পূজা আর্যদের থেকে ভালো আর কে করেছে বলো? তুমি অন্য কোনো ধর্মে প্রকৃতির প্রতি এত আদর, প্রকৃতির প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা তুমি আর কোথাও দেখতে পাবে না। এত পশু পাখি ঘিরে রয়েছে আমাদের দেবদেবীদের মধ্যে চারপাশে, এত বনাঞ্চল, এত মাঠ, মাটিকে মা বলা আর কোনো দেশে নেই। ইসলাম ধর্মে তো তোমার রীতিমতন পাপ হবে, নরক গতি হবে তুমি যদি দেশকে মা বলো বা মাটিকে মা বলো। মাটি আর মা আলাদা ওদের বিচারে, বুঝতে পেরেছ? তো যাই হোক, সুতরাং এরকম ধরনের অগ্নি উপাসক, নানা ধরনের উপাসনা, কত রকমে, বিঠ্ঠল মানে ইটের ওপর বসে একজন সাধনা করতেন, তার থেকে পরম্পরা হয়ে গেছে বিঠ্ঠলজির পরম্পরা। মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন, তাই হয়েছে। কত মহাপুরুষ এসেছেন, কত গুরুরা এসেছেন, তাদেরকে কেন্দ্র করে একটা ধর্ম সৃষ্টি হয়েছে ভারতে। তোমার সাই বাবাই হোক,
কি লোকনাথ ব্রহ্মচারী হোক, কি রামানুজন হোক, কি শঙ্করাচার্য হোক, কি ঠাকুর রামকৃষ্ণ হোক, কি চৈতন্যদেব হোক, চৈতন্যদেবকে কেন্দ্র করে তো বৈষ্ণব ধর্মের একটা নতুন করে প্রভাব বাড়লো। ভক্তি আন্দোলন, কবির হোক, সুরদাস হোক, এরকম হাজার হাজার মহাপুরুষেরা এসেছেন ভারতবর্ষে এবং তাদেরকে কেন্দ্র করে আবার নতুন ধর্ম তৈরি হয়েছে। কোনো অসুবিধে নেই, কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই। যতক্ষণ পর্যন্ত তুমি শান্তির পথে এগোচ্ছ, আনন্দের পথে এগোচ্ছ, প্রেমের পথে এগোচ্ছ, ততক্ষণ তুমি সনাতন। এই মুহূর্তে আজকে কথা বলতে বলতে এইখানে বসে একটা ধর্ম তৈরি হয়ে যেতে পারে, একটা মত তৈরি হয়ে যেতে পারে, একটা নতুন এক্সপেরিমেন্ট তৈরি হতে পারে। কত এক্সপেরিমেন্ট হয়েছে, যেমন দেবদেবীকেও পূজা করেছে, একটা সামান্য পাথরকে পূজা করেছে, তাতে করেও সিদ্ধি হয়েছে। একটা পাথরের ওপর তোমার চন্দন লেপে দিয়ে বা তিলক কেটে দিয়ে তার পুজো করা হয়েছে। সর্বত্রই তো ঈশ্বর আছেন। ঈশ্বর তো শুধু মন্দিরে নেই, ঈশ্বর তো গাছটির মধ্যেও রয়েছেন, পাথরটির মধ্যেও রয়েছেন। আমার মন মুখ আমি এক করতে পারছি কিনা সেই পাথরটার দিকে, এটাই হচ্ছে বিজ্ঞানটা। মৃন্ময়ীকে চিন্ময়ী করার বিজ্ঞান এটাই। ঠাকুরের সাথে তো ভবতারিণী কথা বলতেন, তোমার সাথে বলবেন, আমার সাথে বলবেন ভবতারিণী কথা? আমাদের কাছে তিনি মৃন্ময়ী, তিনি মাটিরই। আমরা যাব, দর্শন করব, মনে মনে জানবো খুব মহিমা আছে, কিন্তু কিছু বুঝতে পারবো না তো মহিমা। ওটা ঠাকুরের ক্ষেত্রেই তো হয়েছিল, তারই সাধনার গুণে। সুতরাং মানুষের অন্তরের শক্তিতেই কিন্তু ঈশ্বর প্রকট হন, বস্তুতে, মেটেরিয়ালে, পদার্থে। এই বিজ্ঞানটা ভারতবর্ষ যত ভালো জানে, আর কেউ ততটা ভালো জানে না। কেন কেন বলছি এই কথাটা? আমি যিশুকে মানি, আমি খ্রিস্টান ধর্ম মানি, আমার ভগবানই একমাত্র ভগবান, অনলি গড। পৃথিবীর সবাইকে তাই মানতে হবে। এই করেই তো ইউরোপিয়ানরা সাম্রাজ্যবাদ করেছে 200-300 বছর ধরে। তরবারি নিয়ে বেরিয়ে পড়েছে, কচুকাটা করেছে মানুষকে, যুদ্ধের পর যুদ্ধ, ক্রুসেডের পর ক্রুসেড, জোর করে ধর্মান্তকরণ করেছে। কারণ তোরা কি মানিস? এই গাছপালা মানিস? সব বর্বর, সব মধ্যযুগ। তোরা কি মানিস? আগুন মানিস? সব মধ্যযুগ, বর্বর, কুসংস্কার, ভূত প্রেতের দল তোরা। আমাদের গড, অনলি গড, মানতেই হবে। এইটাই তো করেছে ওরা। ভারতেও তাই করার চেষ্টা করেছে, ইসলামও তাই করার চেষ্টা করেছে। আমাদের আল্লাহ, সকলের আল্লাহ মানতে হয়, বাকিরা কাফের, বাকিরা শত্রু, যারা আল্লাহকে মানে না। এইগুলো সম্প্রদায়। এবার যদি আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমি যদি এগিয়ে যাই এবং আমি যদি বিরোধ না করি, তুমি শিবকে ডাকো, বেশ, তাতে কোনো অসুবিধা নেই, আমি আল্লাহকে ডাকি, তাহলে কিন্তু আমি সম্প্রদায় নই, আমি সনাতনে আছি। আমার আল্লাহ নিরাকার, বেশ, আমার শিব সাকার, কোনো অসুবিধা নেই, বেশ তাই হোক। একটু তো তর্কতর্কি করবো, কিন্তু কোনো মারামারি নেই। তোরটা আমাকে মানতেই হবে, এটা নেই যে যদি না থাকে তাহলে সেটা সনাতন, আর যদি থাকে তাহলে সেটা সম্প্রদায় এবং সাম্প্রদায়িকতা। সম্প্রদায় খারাপ নয়, কিছু মানুষ একসাথে একটা জায়গায় থাকলেই একটা সম্প্রদায় গড়ে ওঠে, একটা গোষ্ঠী গড়ে ওঠে। তাদের গোষ্ঠী গড়ে উঠলো মানে সেখানে একটা নাপিত হলো, সেখানে দর্জি হলো, সেখানে মন্দিরও হলো, একটা পুরোহিত হলো, ওদের পার্টিকুলার ওই অঞ্চলটার জন্য। কিন্তু এইবার গোষ্ঠীরা দেখলো আস্তে আস্তে আমার হাতে কয়েকটা AK-47 এসে গেছে, কয়েকটা তরোয়াল এসে গেছে, কিছু অস্ত্রশস্ত্র এসে গেছে, কিছু বুদ্ধি এসে গেছে, কিছু লোভ এসে গেছে। চল গিয়ে ওই গোষ্ঠীটাকে ধরে কচুকাটা করি, যদি না আমাদের এই মন্দিরের দেবতাটাকে মানে, চ। কিন্তু গিয়ে দেখলাম যে না, ওরা ওদের নিজস্ব আর একটা মন্দির আছে, তার অন্য মন্ত্র, তার অন্য দেবতা, তাকেও আমি প্রণাম করলাম। বেশ, ঠিক আছে, তোরা এটাকে মানিস, মান, আমরা ওইটাকে মানি। তোরা যখন আমাদের গ্রামে আসবি, আমাদের ঠাকুরটাকে প্রণাম করে নিস, হ্যাঁ করবো। আমাদের ভারতবর্ষে কিন্তু এইরকম জায়গা, চিরকালই এইরকম, আজও মূলত দেশটার চরিত্র এইরকম। মূলত তুমি আদিবাসী অঞ্চলে যাও, সেখানে দেখবে ওরা গাছের পুজো করে,
করবেই তো, গাছ তো ওদের জীবন। গাছের মধ্যে নানা রকম মূর্তি টুর্তি তৈরি করে ওরা গাছের পুজো করে। তাই তো কোনো, তোমার তো ধরো উত্তরপ্রদেশ থেকে কট্টর হিন্দুবাদীরা গিয়ে তাদের তো জোর করে বলছে না যে তোরা রামকে মান, আমাদের জয় শ্রীরাম তোদের মানতেই হবে, আদিবাসীদের তো গিয়ে বলছে না তোরা যেটা করছিস কর। সনাতন এটাই তোদের ভালো লাগছে, ওই 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 গাছটাকে ঘিরেই ওদের নাচ, ওই গাছটাকে ঘিরে ওরা আগুন জ্বালালো, সবাই মিলে একসাথে একটুখানি মদ্যপান করলো, সবাই মিলে হাত ধরাধরি করে নাচতে আরম্ভ করলো, মাদল বাজাতে আরম্ভ করলো, ওটাই ওদের পূজা, ওটাই ওদের আনন্দ, ওটাই ওদের উপাসনা। এবার যেই আমি গিয়ে তরবারি নিয়ে বলবো যে না তোকে যিশু মানতে হবে, তোর নাম মুরমুর না রেখে মাইকেল করতে হবে, এই তোকে গলায় ক্রস ঝোলাতে হবে, সেটাই সাম্প্রদায়িকতা, সেটা সনাতন নয়। পার্থক্যটা বোঝা গেল তো? সুতরাং ভারতবর্ষে মূলত বলবো সনাতন ধর্ম বলছি বটে, কিন্তু সবাই কিন্তু সনাতনে নেই। যারাই বলবে যে আমারটাই শ্রেষ্ঠ, তোমাদের কিচ্ছু হবে না। কলিযুগে নারদীয় ভক্তিই একমাত্র, অন্য কিছু করতে গেলে কিচ্ছু হবে না। ধ্যান জপ করা খুব ভয়ঙ্কর খারাপ, প্রাণায়াম করা ভয়ঙ্কর খারাপ, আমাদের নারদীয় ভক্তি এটাই একমাত্র। এটা কিন্তু সনাতন নয়, এরা সাম্প্রদায়িক নয়, এরা কাউকে মারতে যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড এঁড়ে গোয়ার। আবার যারা কর্মযোগ সেবাযোগ করে না, তাদের হচ্ছে সেবাযোগ করাটাই হচ্ছে, সেবা করাটাই হচ্ছে সমাজ সেবা। এই বন্যা হলো, চলো ত্রাণ বিতরণ করি, চলো চলো আমরা ওষুধ দেব, চলো আমরা খাবারের প্যাকেট হাতে হাতে ধরিয়ে দেবো, জামা কাপড় দেবো মানুষকে, খুব ভালো কাজ, কিন্তু এটাই একমাত্র। তোরা বসে বসে ধ্যান করছিস, ছি 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 ছি, ধর্ম হচ্ছে? তোরা বসে বসে ধর্মের কথা বলছিস, ছি ছি, চেতনা জাগাচ্ছিস, ছি। এই আমাদের যে সেবা কর্ম করছি, প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা আমাদের এখানে আসে জানিস, শুধু সেবা করছি বলে। সরকারের আগে আমরা পৌঁছে যাই জানিস, এই অহংকার, এও এক সম্প্রদায়। সুতরাং এর মধ্যে সনাতন নেই। কিন্তু সনাতন মানে হচ্ছে যে এগোবে সত্যের দিকে, সে বুঝতে পারবে যে যে যা নিজের ভাবে এগোবে। আমার ভাবটাই সবার ওপর আমি চাপাবো কেন? তবেই তো সে সত্যের দিকে এগোচ্ছে। আমি যদি মনে করি আমার ভাবটাই আমার জন্য শ্রেষ্ঠ, ঠিক আছে, নিশ্চয়ই সেরকম শিক্ষাই তো গুরুরা দেবেন, যে আমাকে যেভাবে সাধনা করতে বলেছেন সেটা আমার জন্য শ্রেষ্ঠ, কিন্তু আরেকজনের জন্য নিকৃষ্ট হতে পারে। যারা দেখবে ক্রিয়াযোগ করে, এই লাহিড়ী মহাশয়ের পরম্পরা ইত্যাদি ইত্যাদি যারা ক্রিয়াযোগ করে, তাদের প্রচণ্ড ক্রিয়াযোগ ছাড়া কিচ্ছু হবে না, প্রচণ্ড অহংকার। একটা লোককেও তুমি পাবে না যে সবার হবে, যে যা নিজের ভাবে এগো, আন্তরিকতা নিয়ে, নিষ্ঠা নিয়ে, শ্রদ্ধা নিয়ে এগো, অবশ্যই হবে। এ কথা বলতে পারেন একমাত্র সদ্গুরু, এ কথা বলতে পারেন একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতন কেউ, কোনো ব্যক্তি, যুগপুরুষ এ কথা বলতে পারেন, বিবেকানন্দ এ কথা বলতে পারেন, যিনি একাধারে জ্ঞানযোগ বলেছেন, কর্মযোগ বলেছেন, ভক্তিযোগ বলেছেন, রাজযোগ বলেছেন, এক একটা যোগ নিয়ে এক একটা বই লেখা হয়েছে। এটা স্বামীজির মতন একজন বলতে পারেন, যার জন্য যেমন তার জন্য তাই। কেউ হয়তো যে জিজ্ঞাসা করলো স্বামীজিকে এসে বলতো অনেকে, আপনার জন্য যখন যেটা পড়ি, যখন ভক্তিযোগ পড়ি মনে হয় আমার জন্য ভক্তিটাই ভালো, আবার যখন রাজযোগ পড়ি তখন মনে হয় আমার জন্য ধ্যানটাই ভালো। তাহলে কোনটা করবো? আসলে স্বামীজি, আরে দূর পাগলা, তখন আমার কাছে আসবি, তখন গুরুকে দরকার তোমার স্বভাবটাকে নিরূপণ করে দেওয়ার জন্য, যে তোমার জন্য কোনটা ঠিক, তখন আমার কাছে আসবে, গুরুর কাছে আসবে। কিন্তু সব কটা যোগ পড়বে যাতে করে সব কটা যোগকে তুমি শ্রদ্ধা করতে পারো। আমি হয়তো কর্মযোগে আছি, আমার জন্য সেটা শ্রেষ্ঠ, আরেকজন হয়তো রাজযোগে আছে, সে হয়তো পাতঞ্জলির অষ্টাঙ্গ যোগ নিয়ে সাধনা করে যাচ্ছে, আমি যাতে তাকে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, যে হ্যাঁ তুমি তোমার পথে
লক্ষ্যে পৌঁছাও, ওটা আমার পথ নয়, আমি এই পথে যাচ্ছি। বরং আমি তার কাছ থেকে শিখবো সে কেমন করছে, সে আমার কাছ থেকে শিখবে যে আমার কেমন অগ্রগতি হচ্ছে। আইডিয়ালি এইটাই হওয়া উচিত। এইটা যখন হবে বা এটা যখন হয় তখন সনাতন, তখন ধারাটা সনাতন। আমাদের দর্শনের যে সত্যগুলো রয়েছে সেগুলো সনাতন, কিন্তু আমরা ধারা, অজস্র ধারা, তাতে কোনো প্রবলেম নেই, অজস্র ধারা থাকাটাই সনাতন। কিন্তু অজস্র প্রত্যেকটা ধারার মধ্যে যদি অহংকার তৈরি হয়ে যায় যে আমার ধারাটাই শ্রেষ্ঠ, তখন সেটা সনাতন থাকে না, বদ্ধ হয়ে যায়, জলাশয় হয়ে যায়, নদী আটকে যায়, আর সমুদ্রের দিকে যেতে পারে না।